নমস্কার, স্বাগতম শিক্ষার্থীরা। এই টপিকে আপনি আর্ক ওয়েল্ডিং মেশিন এবং আনুষঙ্গিক বিষয়গুলো সেটআপ করা ও সেই সঙ্গে আর্ক স্ট্রাইকিং সম্পর্কে শিখতে যাচ্ছেন। উদ্দেশ্য, এই টপিকের শেষে আপনি যা যা শিখবেন: ওয়েল্ডিং মেশিন এবং ইলেকট্রোড হোল্ডারের ওয়েল্ডিং কেবল কানেক্ট করে SMAW মেশিন সেটআপ করা, কন্ট্রোল স্টার্ট করা এবং অপারেট করা এবং ওয়েল্ডিং মেশিনটা ক্রম অনুসারে বন্ধ করা, ওয়েল্ডিং কারেন্ট স্ট্রাইক সেট করা এবং আর্ক মেনটেন করা, ফ্ল্যাট পজিশনে ইউনিফর্ম স্ট্রেট লাইন বিট ডিপোজিট করা, ওয়েল্ডের পৃষ্ঠটা পরিষ্কার এবং পরীক্ষা করা। এখন আসুন আমরা SMAW করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলো দেখি। স্টিল রোলার, স্ক্রাইবার, প্রিক পাঞ্চ বা ডট পাঞ্চ, বল পিন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট PPE, SMAW welding machine, electrode cable, earth cable, electrode holder, welding electrode, ground clamp বা earth clamp, welding table, C clamp, rectifier। এখন আসুন আমরা আর্ক স্ট্রাইক করার জন্য ওয়েল্ডিং মেশিন এবং এর অ্যাক্সেসরিজ কীভাবে সেট আপ করতে হয় তা দেখি। এমন জায়গায় কাজটা সেট করুন যেখানে ভালো আলো এবং বাতাস আছে। পাওয়ার সুইচটা আর্থিং করুন। মেইন লাইন থেকে পাওয়ার সাপ্লাইয়ের জন্য উপযুক্ত সেটিং করুন। ওয়েল্ডিং টেবিলটা আলোর তলায় সুবিধাজনক জায়গায় রাখুন। আর্ক ওয়েল্ডিং মেশিনটা পাওয়ার সোর্সের কাছে রাখুন এবং পাওয়ার কেবলটা মেইন সুইচের সাথে কানেক্ট করুন। ইলেকট্রোড কেবলটা মেশিনের সাথে কানেক্ট করুন। মেশিনের সাথে আর্থ কেবলটা কানেক্ট করুন। গ্রাউন্ড ক্ল্যাম্প দিয়ে আর্থ কেবলটা ফিক্স করুন এবং এটা ওয়েল্ডিং টেবিলে ক্ল্যাম্প করুন। ওয়েল্ডিং ইলেকট্রোড হোল্ডারের সাথে যুক্ত করুন। প্রয়োজনীয় সরঞ্জামগুলো এমন জায়গায় রাখুন যেখান থেকে সহজে এগুলো পাওয়া যেতে পারে। সুরক্ষামূলক পোশাক পরুন। আর্ক মেশিনটা অন করুন এবং নিশ্চিত করুন যে পাওয়ার সোর্স এবং আর্থিং ঠিক আছে। সাজেস্ট করা তালিকা অনুসারে মেশিনে কারেন্ট অ্যাম্পিয়ারেজ সেট করুন। MS প্লেট ওয়েল্ডিং টেবিলে রাখুন। আর্ক স্ট্রাইক করে প্রক্রিয়াটা শুরু করুন। এখন আসুন আমরা আর্ক ওয়েল্ডিং মেশিন এবং অ্যাক্সেসরিজ এবং আর্ক স্ট্রাইকিং সেটিং করা দেখি। দেওয়া স্ক্র্যাপ লোহার প্লেটের সারফেস স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে পরিষ্কার করুন এবং স্ক্র্যাপ আয়রন প্লেটে যে কোনো ধরনের তেল, গ্রিস, জল এবং পেইন্ট পরিষ্কার করুন। ওয়েল্ডিং টেবিলে ফ্ল্যাট পজিশনে MS প্লেটটা রাখুন। ইলেকট্রোড হোল্ডারে 3.15 mm ডায়া মিডিয়াম কোটেড মাইল্ড স্টিল ইলেকট্রোড ফিক্স করুন। নিশ্চিত হন যে ফ্লাক্স কোটেড ইলেকট্রোডের খালি তার প্রান্তটা ইলেকট্রোড হোল্ডারের স্লট বা গ্রুভে দৃঢ়ভাবে বসে আছে। 3.15 mm ডায়া ইলেকট্রোডের জন্য 110 amp সেট করুন। ইলেকট্রোড ম্যানুফ্যাকচারারের দ্বারা বিভিন্ন আকারের ইলেকট্রোডগুলোর জন্য কারেন্ট ভ্যালু দেওয়া হয়ে থাকে এবং কারেন্ট সেট করার সময় এটা ব্যবহার করা যেতে পারে। প্রতিবার যখন কোনো ওয়েল্ডার ওয়েল্ডিং শুরু করবে, একটা ইলেকট্রোড পরিবর্তন করতে হবে বা ওয়েল্ডিং করার সময় আর্ক বন্ধ করতে হবে, তখন অবশ্যই প্রথমে আর্ক স্ট্রাইক করতে হবে। যদি মেশিনটা DC ওয়েল্ডিং মেশিন হয় তবে ইলেকট্রোডকে নেগেটিভের সাথে কানেক্ট করুন। জব সারফেস থেকে 5 mm উচ্চতায় ধরে রাখুন। ওয়েল্ড লাইনের 75 ডিগ্রি কোণে এবং প্লেট পৃষ্ঠের 90 ডিগ্রিতে। এখন আমরা দেখব স্ক্র্যাচিং পদ্ধতিটা কিভাবে করতে হয়। শুধুমাত্র রিস্ট মুভমেন্ট করে ওয়েল্ডিং জব জুড়ে দ্রুত এবং নরমভাবে ইলেকট্রোড টেনে চাপ দিন।
কয়েক সেকেন্ডের জন্য ইলেকট্রোডকে পৃষ্ঠ থেকে প্রায় 6 mm দূরত্বে টেনে আনুন। তারপর আর্কটা জায়গায় রাখার জন্য এটা প্রায় 3 mm দূরত্বে নামিয়ে আনুন। আর্ক দ্রুত ভেঙে ফেলার জন্য ইলেকট্রোডটা উপরে তুলুন। এখন আমরা দেখব ট্যাপিং মেথড কিভাবে করতে হয়। কাজের পৃষ্ঠটা হালকাভাবে স্পর্শ করতে ইলেকট্রোডটা নিচে সরিয়ে আর্ক স্ট্রাইক করুন। সঠিক আর্ক বজায় রাখতে সাবধানে ইলেকট্রোডটা পৃষ্ঠ থেকে প্রায় 3 mm পর্যন্ত ওঠান, তারপরে কয়েক সেকেন্ডের জন্য এটা প্রায় 6 mm এ নামিয়ে দিন। ট্যাপিং পদ্ধতি বেশিরভাগ ক্ষেত্রে রেকমেন্ড করা হয়, কারণ এটা কাজের পৃষ্ঠে পিট মার্ক রাখে না। এটা অতিরিক্ত গরম বা নষ্ট হওয়া আটকানোর জন্য। ইলেকট্রোডটা প্লেটে জমে গেলে কবজিটা মুচড়ে দ্রুত ছাড়িয়ে দেওয়া উচিত। ওয়েল্ড থেকে স্ল্যাগ সরানো বা ডিস্ল্যাগিং করার সময় চিপিং গগলস বা চিপিং স্ক্রিন ব্যবহার করুন। যদি ওয়েল্ড জব ছোট হয় তবে এটা ধরতে টং ব্যবহার করুন। স্ক্র্যাপ এমএস প্লেটে আর্ক বেশ কয়েকবার স্ট্রাইক করুন, যতক্ষণ না ইলেকট্রোডটা ফ্রিজিং ছাড়াই আঘাত করা যায়। এখন আমরা এই টপিক থেকে যা যা শিখেছি তার এক দ্রুত পুনরালোচনা করি। ওয়েল্ডিং মেশিন, ইলেকট্রোড হোল্ডারের মধ্যে ওয়েল্ডিং কেবলগুলো সংযুক্ত করে SMAW মেশিনগুলো সেট করা, কন্ট্রোলগুলো শুরু করা এবং পরিচালনা করা, এবং ওয়েল্ডিং মেশিনটা ক্রমে বন্ধ করা, ওয়েল্ডিং কারেন্ট সেট করা, স্ট্রাইক করা এবং আর্ক বজায় রাখা, ফ্ল্যাট পজিশনে ইউনিফর্ম স্ট্রেট লাইন বিট ডিপোজিট করা, ওয়েল্ড পৃষ্ঠগুলো পরিষ্কার এবং পরীক্ষা করা। শিক্ষার্থীদের ধন্যবাদ। পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।